পৃথিবীতে কেউ কারো নয়, আজ যে বন্ধু কাল সে শুভেন্দু। পশ্চিমবঙ্গে গলিতে গলিতে ছড়িয়ে আছে এমনই চিকামারা। বিধানসভার নির্বাচনে যেন সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলেন তিনি। মমতার এক সময়ের বিশ্বস্ত সেনাপতি থেকে হয়ে উঠলেন প্রধান প্রতিপক্ষ। ৮০-র দশকে ছাত্র রাজনীতি দিয়ে হাতেখড়ি হলেও শুভেন্দুর রাজনৈতিক জীবনের মোড় ঘোরে ১৯৯৮ সালে। মমতার জোড়াফুলের সাথে শুরু হয় তার পথ চলা ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন। যে আন্দোলন বাংলার মসনদ থেকে বামফ্রন্টকে উপড়ে ফেলেছিল, সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন শুভেন্দু। মমতার আস্থার প্রতীক ছিলেন শুভেন্দু। দিদিও কার্পণ্য করেননি পুরস্কার দিতে। যুব তৃণমূলের সভাপতি থেকে শুরু করে সাংসদ, পরে গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রিত্ব, সব মিলিয়ে শুভেন্দু ছিলেন ঘাসফুল শিবিরের অবিসংবাদিত পোস্টার বয়। ২০১৯-এর পর ক্ষমতার অলিন্দে অভিষেকের উত্থান আর শুভেন্দুর ডানাছাটার গুঞ্জনে শুরু হয় দিদির সাথে দূরত্ব। ২০২০ সালে মেদিনীপুরে অমিত শাহর হাত ধরে বিজেপিতে নাম লেখান তিনি। শুরু হয় দিদি ডাক ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াই। বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে শুভেন্দুর প্রতিটি হুঙ্কার নবান্নে কাঁপুনি ধরিয়ে দিত। ২০২৬-এর হাই ভোল্টেজ নির্বাচন ছিল এই সম্পর্কের ক্লাইম্যাক্স। নন্দীগ্রামের মাটিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জোড়াফুল উপড়ে ফেলে ইতিহাস গড়লেন শুভেন্দু। দাবার ছকের একই পাশে যেন মন্ত্রীর দানেই চেকমেট হলেন রানী। এক সময়ের ঘনিষ্ঠ সঙ্গী আজ মমতাকে করলেন গদিচ্যুত। যখন সঙ্গী শত্রু হয়ে ময়দান জিতে নেয়, তখন তা মনে করিয়ে দেয় রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। মাইশা মালিহা, সময়ের আলো।